আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা পাউস নিয়ে কথা বলবো। পাউস কিন্তু অলরেডি তাদের অ্যাকাউন্টে তারা জানিয়ে দিয়েছে তারা 63 মিলিয়ন ইউজারকে অলরেডি ব্যান করে দিয়েছে, এবং তারা নতুন যে আপডেটটা দিয়েছে ওই আপডেটে আরও বোঝাতে দিয়েছে তারা আরও কিছু অ্যাকাউন্ট ব্যান করবে, এবং কাদের কাদের অ্যাকাউন্ট ব্যান হবে, পাউস কত তারিখে লিস্টিং হতে পারে, এবং পাওয়ের লাস্ট মুহূর্তে কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, যেগুলো না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখনও ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কি কারণ, কি নতুন আপডেট এসছে, সকল কিছু আজকের ভিডিওতে থাকতেছে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। ওয়েলকাম গাইস, আমি ইব্রাহিম কলিল আছি আপনাদের সাথে। প্রতিনিয়ত মাইনিং বট সম্পর্কে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের এয়ারড্রপের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সকল ধরনের এয়ারড্রপের আপডেট, ভেরিফাই এয়ারড্রপের আপডেট কিন্তু সবার আগে দিয়ে দেওয়া থাকি। তো গাইজ, সর্বপ্রথম হচ্ছে আমরা পাউসের ভিতর যদি প্রবেশ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন আর্নিং সেকশনে আসলে কোনো টাস্ক এখন পর্যন্ত আর দেখতে পারবো না, কারণ আমরা কিন্তু মোটামুটি 12 থেকে 16 তারিখ পর্যন্ত মনে হয় কিছু টাস্ক ছিল, আর 2-1 দিন আগেও মনে হয় একটা টাস্ক দিয়েছিল, যে টাস্কটা আমি কিন্তু গ্রুপে জানাই দিয়েছিলাম। তো এখন আপাতত কোনো টাস্ক নাই, কারণ হচ্ছে তারা আমাদেরকে কিন্তু জানাই দিয়েছে তারা আর কোনো টাস্ক হয়তো বা নাও দিতে পারে, যেহেতু তারা চেকিং করতেছে। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন কোথায় কী চেকিং করতেছে, সেগুলো দেখাবো। তো এখানে একটু বিষয়টা ক্লিয়ার করি পাওয়ার্সের টোকেন নিয়ে। পাওয়ার্সের টোকেন এলোকেশন করবে এটা কিন্তু মোটামুটি সবাই জানেন, আর ডব্লিউ পাওয়ার্স টোকেনটা যার যত আছে এটাই মেন টোকেন হিসাবে ধরা হবে, এটা মোটামুটি সবাই জানেন। তো এখন এখানে আপনি যে বিষয়টা হবে, তারা বেসের উপরে ডিপেন্ড করে কিছু টোকেন দেবে, আর প্লাস হচ্ছে যার যত বেশি যে পাউস টোকেন আছে তারা কিছু টোকেন পাবেন, আর যারা রেফার করছেন তারাও কিছু টোকেন পাবেন। টোটাল কথা ধরতে গেলে যারা এখানে ইনভেস্ট করছেন আর হচ্ছে যারা এখানে বেশি ফ্রেন্ড রেফার করছেন তাদেরকে একটু বেশি টোকেন দেওয়ার চেষ্টা করবে তারা। আর পাওয়ার মোটামুটি যে সাপ্লাই টোকেন বা যে নিউজগুলো পাইছে সবগুলোতে মোটামুটি সাপ্লাই অনেক কম আছে। তো সেই হিসাবে প্রাইসটা যেহেতু 0.007 মানে 2.078 সব মার্কেটে বা সবাই বলতেছে, তো সেই হিসাবে কিন্তু ওই রকমই থাকতে পারে যেহেতু সাপ্লাই কম থাকবে। তো চলেন হচ্ছে পাওয়ার যে অফিসিয়াল যে নিউজগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা সেগুলো একটু দেখাই, তাহলে আপনারা কিন্তু অনেকে বুঝবেন। তো চলেন হচ্ছে পাওয়ার সর্বপ্রথম যে আপডেটগুলো আছে এগুলো দেই। তো এখানে দেখেন হচ্ছে তারা 14 তারিখে একটা আপডেট দিয়েছিল, যেখানে হচ্ছে নো টাইম টু রাশ নামে একটা পোস্ট দিয়েছিল, যেখানে একটা আমাদেরকে টাস্কও দিয়েছিল। এই টাস্কে কিন্তু তারা বলছিল দেখেন 50 মিলিয়ন ইউজার কিন্তু তারা ব্যান করছে। এখানে কিন্তু তারা বলছিল গ্রিন ম্যান্টেজ নিয়ে, যারা মানে সবুজ টোকেন দিয়ে একটা টাস্ক দিয়ে, তারপরে কিন্তু আরও 10 মিলিয়ন ইউজার কিন্তু তারা ব্যান করবে। এটা হচ্ছে তারা ডেডিকেটেড প্লেয়ার নেবে, এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিওতে বলছিলাম। তো নেক্সট পোস্টে তারা কি বলছে দেখেন, এই যে এখানে ফাইন্ড মি টাপাও টোকেন্স। তো এইখানে দেখেন তার পরবর্তীতে 15 জানুয়ারিতে আরেকটা আপডেট দিছে, যে আপডেটে তারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিছে কমিউনিটি বিল্ডিং স্টার্ট নাও, 63 মিলিয়ন এলিমিনেটেড, মানে হচ্ছে 63 মিলিয়ন ইউজার কিন্তু এলিমিনেট করে দিয়েছে, মানে ধরতে গেলে আপনার থেকে বাদ করে দিয়েছে। তো এটা কিন্তু আগের পোস্টে তারা বলছিল 60 মিলিয়নের কথা, কারণ 50 মিলিয়ন আর 10 মিলিয়ন 60 মিলিয়ন, তারা পরে আরও কিছু হয়তো জাস্টিফাই করে তারা আরও 3 মিলিয়ন বাড়ায়া টোটাল 63 মিলিয়ন কিন্তু ব্যান করে দিছে। এখন অনেকের প্রশ্ন করতে হবে তাহলে পাওয়ার টোটাল সাপ্লাইয়ের কত বা টোটাল ইউজার কত। পাওসের কিন্তু এর আগে আমরা কিন্তু মান্থলি ইউজার কিন্তু এখানে দেখেন এখন বর্তমানে 42 মিলিয়ন ইউজারের মতো আছে, কারণ অনেক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তো এর আগে কিন্তু পাউস তারা একটা টোকেন বা তারা একটা জায়গায় কিন্তু বলছিল যে পাওয়ার টোটাল সাপ্লাইয়ের বা তার টোটাল কিন্তু তাদের ইউজার ছিল প্রায় আপনার 74 মিলিয়নের ওপরে কিন্তু ছিল। তো সেই হিসাবে 63 মিলিয়ন বাদ গেল, এখনও কিন্তু 10 মিলিয়নের ওপরে রয়েছে। তো তারপর নেক্সট যে আপডেটটা দিছে, এই আপডেটটা মোটামুটি আমি গ্রুপে জানাই দিয়েছি। এখানে কিন্তু তারা আসলে বলেই দিয়েছে হচ্ছে 62% কমিউনিটির জন্য রাখতেছে, যেখানে হচ্ছে ফিউচারের জন্য কিছু হয়তো রাখতে পারে, 62-র ভিতরে হয়তো 60% আর কি সরাসরি দিয়ে দিবে, আর 2% হয়তো ফিউচারের জন্য রাখতেও পারে। তো আর সলোনা ও যে কমিউনিটির জন্য সলোনা নেটওয়ার্কের হয়তো কোনো হাত রয়েছে পাউসের সাথে, তো সেই হিসাবে হচ্ছে সলোনার জন্য 7% রাখতেছে, আর লিকুইডিটি মানে হচ্ছে মার্কেট আপ ডাউন করার জন্য হচ্ছে 8% টোকেন রাখবে, ইকোসিস্টেমের জন্য হচ্ছে 12% টোকেন রাখছে, আর টিমের জন্য কিন্তু 10% টোকেন রাখছে। তো এটা কিন্তু তারা এখানে বুঝাই দিছে। এখন হচ্ছে যেহেতু টোকেনি মিক্সটা প্রকাশ করছে কিন্তু টোটাল সাপ্লাইটা প্রকাশ করেন, টোটাল সাপ্লাইটা প্রকাশ করলে আমরা রিয়েল প্রাইসটা কিন্তু বলতে পারবো।
এখানে তারা দেখেন যে বিষয়টা বলছে, এখানে দেখেন মোর ডিটেলস উইল বি রিভিল সুন, মানে হচ্ছে খুব তাড়াতাড়ি তারা কিন্তু আরও ডিটেলস কিন্তু রিভিল করবে, মানে হচ্ছে ডিটেলস কিন্তু নিয়ে আসবে। তো এরপরে যে পোস্টটা আছে, এরপরে পোস্টে কিন্তু তারা এখানে দেখেন হচ্ছে টপ সিক্রেট, মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা কেউ ভাবি নাই বা হয়তো অনেকে এটা বলি নাই এখন পর্যন্ত, কারণ পাও যেভাবে কাজ করছিল, ডক্সও যেভাবে কাজ করছিল ওই হিসাবে কিন্তু পাও পি মার্কেটে লিস্টিং হওয়ার কথা ছিল না। তবে তারা এখানে বলতেছে পাও পি মার্কেট লিস্টিং সুন, তো মানে হয়তো বা পাও কিন্তু পি মার্কেটেও আসতে পারে, আর আসলেও হয়তো বা বিটগেট অথবা গ্যাডোটা এই দুইটা এক্সচেঞ্জারে আসলেও আসতে পারে। তবে পাও পি মার্কেটে আসলে 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো হয়তো বা থাকতে পারে, নট শিওর। তবে হচ্ছে দেখি পি মার্কেটে কবে আসে। তো এখন লিস্টিং আপডেট নিয়ে কিন্তু আরও কিছু বলতে পারবো, যেমন হচ্ছে আপনাদেরকে লাস্ট যে এখন হচ্ছে 20 জানুয়ারি যে পোস্টটা দিছে, এই পোস্টের ব্যানারটা যদি একটু আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে ব্যানারের ভিতরে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন হচ্ছে পাও ল্যাবস, কিন্তু এখানে দেখেন হচ্ছে সে কিন্তু খাতা কলম নিয়ে বসে আছে, সে কিন্তু ডিটেক্টিভ করতেছে, দেখেন হচ্ছে অ্যাক্টিভিটি চেক করতেছে, এখানে লেখাই আছে অ্যাক্টিভিটি চেক। আর এখানে দেখেন হচ্ছে ইন দ্য ফাইনাল ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া অফ দি চেক, আমি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন মোটামুটি তারা এখানে যে বিষয়টা বলছে, এখানে দেখেন হচ্ছে পাও বুট, তারপরে হচ্ছে পাও বেস, তারপরে পাও টোন ট্রানজেকশন, পাও ব্যালেন্স, সব কোথায় কিন্তু ঠিক মার্ক হয়ে গেছে সবারই মোটামুটি, যারা এলিজিবিলিটি হয়েছেন। 74 মিলিয়ন ধরলে 63 মিলিয়ন বাদ দিলে আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের মোটামুটি সবগুলো ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে একটা কাজই তাদের বাকি রয়েছে, পাও ল্যাবস হচ্ছে করতেছে, সেটা হচ্ছে এই দেখেন ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া চেক, মানে হচ্ছে আমরা পাউসের ভিতরে ম্যান্ডেটরি কিছু ক্রাইটেরিয়া পাইছিলাম না, আমি কিন্তু এর আগেও বলেছি আপনাদেরকে যে পাউসের ভিতরে আসে, টাস্কের ভিতরে আসে, এখানে ইন গেমের ভিতরে আসলে এই যে এখানে দেখেন হচ্ছে ম্যান্ডেটরি টাস্ক কিন্তু এটা আর এটা। তারপর আরেকটা টাস্ক দিয়েছিল ওয়েবসাইট ভেরিফিকেশনের, এই 2-3টা টাস্ক যারা করছেন তারা মোটামুটি শিওর থাকেন যে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হবে না। আর এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, আমি আপনাদেরকে আরেকটু দেখাই দেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে হোমে আসি, এলিজিবিলিটি চেকের ভিতরে যদি আসি, এখানে যদি বি ওয়েবসাইটে ঢুকি, তো সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের ভিতরেও কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো। আমি একটু ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে, ওয়েবসাইটের ভিতরে আসতেছি, তারপরে বিটগেট কী বলছে, তারপর অন্য এক্সচেঞ্জার কী বলছে সেগুলো একটু দেখাবো। এই যে এখন আচ্ছা চলে গেলো, আচ্ছা আনরো, হ্যাঁ এখন আমি দেখেন এখানে আসি, এখানে আসার পর হচ্ছে যে আমি দেখেন হচ্ছে ওয়েবসাইটে যাই, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু তাদের ভেরিফাই করবে। এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু তারা অ্যাক্টিভিটি চেক কিন্তু একটা অপশন রয়েছে, এটা কিন্তু এখনও শোন, হ্যাঁ এটা কিন্তু তারা দেখে না, তারা আপডেটটা দিয়েছে, তারা ওটা চেক করতেছে, চেক করে কিন্তু সবগুলো আইডিতে কিন্তু দেখাবে। তো তার জন্য হচ্ছে আপনারা প্রতিদিন হচ্ছে পাওয়াসের ভিতরে একটু করে ঢোকার চেষ্টা করবেন, যেন হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিটা ভালো থাকে। প্রত্যেকে একবার করে হচ্ছে পাওয়ার ভিতরে ঢুকবেন। তো নেক্সট আপডেট যে তারা এখানে আসলে কী বলতেছে, তো পাওয়াসের কিন্তু অলরেডি 3টা হচ্ছে এক্স অ্যাকাউন্ট, মানে হচ্ছে রুটের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, এগুলো কিন্তু সবাই জানে। তো এখানে দেখেন হচ্ছে তারা যে বিষয়টা বলছে, এখানে নোট করার বিষয়টা বলছে, গেট রেডি টু কি এঙ্গেজ ডব্লিউ পাউস ফাইনাল ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, মানে হচ্ছে তারা মোটামুটি ডব্লিউ পাউস কয়েনটাকে কিন্তু মোটামুটি দেখেন হচ্ছে ডলার পাও দিয়া আপনারা ইঙ্গিত করছে। তো এখন দেখা যাক হচ্ছে তারা আসলে আমাদেরকে ডব্লিউ পাও টোকেন কীরকম টোকেন দেয়। তো তারা এই অ্যাক্টিভিটি চেকটা করলে কিন্তু তারা প্রি মার্কেটে লিস্টিংটা হতে পারে, মানে অ্যাক্টিভিটি চেক করার পর প্রি মার্কেটে লিস্টিং হবে, তারপরে হচ্ছে আমাদেরকে 1 সপ্তাহের ভিতরে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিতে পারে। তো এখানে আরেকটা বিষয় অ্যাড করি, যেটা হচ্ছে পাউস কিন্তু বাইন্যান্সে লিস্টিং হতে পারে, এটার কিন্তু সম্ভাবনা মোটামুটি অনেকটাই আছে। আর পাও কিন্তু বাইন্যান্সের একটা পোস্ট থেকেই কিন্তু তাদের নামটা দিয়েছে, সেটাও আমি দেখাবো। দেখেন হচ্ছে ভিক্টর একটা পোস্ট করছিল, যেটা হচ্ছে বাইন্যান্সের অফিসিয়াল একটা টুইট ছিল। দেখেন দেয়ার অলওয়েজ ওয়ে, মানে এখানে দেখেন হচ্ছে পাও অ্যাকাউন্ট ব্যান হওয়ার আগে তারা এটা কিন্তু নিচে তারা কিন্তু রিপ্লাই পোস্ট দিয়েছিল, দি ওয়ে ইজ ক্লিয়ার, মানে হচ্ছে পাও যে বাইন্যান্সে আসতে পারে অন দ্য ওয়ে বা আদার্স ওয়ে, এগুলোতে কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে, পাও বাইন্যান্সে আসতে পারে এটা তারা ক্লিয়ার করে দিয়েছে। এখানে কিন্তু তারা বোঝাইতেছে, হ্যাঁ এটা কিন্তু ভিক্টর নিজস্বভাবে বলতেছে হিম, মানে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার বাইন্যান্সে লিস্টিং হতে পারে। তো দেখেন হচ্ছে পাও নিয়ে কিন্তু বাইন্যান্সে অনেক আগে হচ্ছে একটা পোস্ট করা ছিল, এখানে দেখেন পাও আপ টু ট্যাগ দিয়ে এখানে একটা পোস্ট করা ছিল। তো এই পোস্ট থেকে মূলত হচ্ছে পাও বাইন্যান্সে আসার সম্ভাবনাটা মোটামুটি রয়েছে। আর পাওয়ার নামকরণটা কিন্তু মোটামুটি ধরতে গেলে এখান থেকে হয়েছে। তো এটা কিন্তু জুনের কিন্তু একটা পোস্ট ছিল 2024 সালে, আর পাও কিন্তু মোটামুটি নভেম্বর বা হচ্ছে অক্টোবরে আসছে। তো যাই হোক এখন মোটামুটি পাওয়ার বা বাইন্যান্সের নতুন পোস্ট অনুযায়ী বোঝা যাচ্ছে পাও কিন্তু বাইন্যান্সে লিস্ট হতে পারে। তো এখন যেহেতু হচ্ছে পাওয়ার আমরা লাস্ট যে আপডেটগুলো ছিল সেই আপডেটগুলোতে কিন্তু আমরা দেখতে পারছিলাম হচ্ছে 31 জানুয়ারিতে পর্যন্ত হচ্ছে লিস্টিং হওয়ার চান্স একটা সম্ভাবনা ছিল। তো এখন যেহেতু হচ্ছে আমাদের হাতে আরও সময় রয়েছে, আজকে 20 তারিখ, তো এটা পাও দেখেন হচ্ছে বিটগেট কী বলছে পাওয়ার নিয়ে, যদি এটা দেখেন এখানে অনেকগুলো আপডেটই বলছে। তো এখানে আমি হচ্ছে মেন যে আপডেটটা আছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
লিস্টিংয়ের আপডেট। হ্যাঁ, এখানে টোকেন প্রাইস মোটামুটি সবাই দেখতেছেন হচ্ছে পাওয়ার টোকেন প্রাইস মোটামুটি 0.007। তো ক্রাইটেরিয়াও মোটামুটি সবাই জানেন। এই যে এখানে দেখেন হচ্ছে পাও লিস্টিং ডেট হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশনের জায়গায় কী দেওয়া আছে, এখানে দেখেন হচ্ছে এখানে যে উইল বি লিস্টেড অন মেজর এক্সচেঞ্জার ইন আর্লি 25, মানে হচ্ছে আর্লি মানে হচ্ছে শুরুর 2025 সাল, তার মানে হচ্ছে শুরুর 2025 সাল হলে কিন্তু জানুয়ারিতে হওয়ার কথা। তো যেহেতু আমরা এর আগে একটা নিউজে দেখছিলাম হচ্ছে 31 তারিখ পর্যন্ত, তো 31 তারিখে লিস্টিং হলেও হতে পারে। তো এখন আমরা অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করব। আর এখন দেখেন প্রি মার্কেট প্রাইস বলতে গেলে বাইন্যান্সের বলেন, তারপর হচ্ছে আপনার বিটডটাইরও বলেন, মানে বাইবিটের বলেন, সবগুলোর যে এক্সপার্ট যারা আছে তারা হচ্ছে মার্কেট যাচাই করে এটারও কিন্তু 0.007 প্রাইসটাই কিন্তু মোটামুটি সবাই বলতেছে। আর আগে অনেকগুলো ভিডিওতে আমি দেখাইছি। তো এখন যদি টোকেন সাপ্লাই কম থাকে তাহলে এই প্রাইসটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু টোকেন এলোকেশন করবে। তো মোটামুটি এইগুলোই ছিল হচ্ছে আপডেট। তো এর বাইরে কোনো আপডেট নেই। আপনারা মেন হচ্ছে প্রতিদিন হচ্ছে পাউসের ভিতরে একদিন করে ঢুকবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। যদি আমরা নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমরা আপডেটগুলো জানাই দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।